130 Combat Trainer Jet। বাংলাদেশে এ পর্যন্ত 3 বার দুর্ঘটনার মুখে পড়েছে এই মডেলের প্রশিক্ষণ বিমানটি, যার প্রথমটি ঘটে 2017 সালের 11 জুলাই চট্টগ্রামের লোহাগড়ায়। ওই দুর্ঘটনায় পড়া দুজন পাইলটই অক্ষত অবস্থায় ফিরে আসেন। একই বছরের 27 ডিসেম্বর কক্সবাজারের মহেশখালী, সেদিন এখানেই মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত হয় দুটি ইয়াক 130। জীবিত উদ্ধার করা হয় 2 বিমানের 4 পাইলটকে। সবশেষ দুর্ঘটনা 9 মে 2024 চট্টগ্রামের পতেঙ্গায় বিধ্বস্ত হয় এই ইয়াক 130। প্যারাশুটের মাধ্যমে বেরিয়ে আসেন 2 পাইলট, তবে তাদের একজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাশিয়ায় তৈরি 2 আসন বিশিষ্ট জেট প্রশিক্ষণ বিমান ইয়াক ভলেভো ইয়াক 130, যেটি ইয়াক 130 নামেই বেশি পরিচিত। 2 আসন বিশিষ্ট এই বিমানটি মূলত বৈমানিকদের উন্নত প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। এর মাধ্যমে দেয়া হয় 4র্থ ও 5ম প্রজন্মের বিশেষ বিমান প্রশিক্ষণ। ইয়াক 130 মূলত প্রশিক্ষণ বিমান, তবে একে যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব। বিশেষ করে স্বল্পমাত্রার আক্রমণে ব্যবহারের জন্য এটি বেশ উপযোগী। এই বিমান এমনভাবে নকশা করা হয়েছে যে তা স্থলভাগে হামলার পাশাপাশি আকাশ থেকে আকাশে হামলার কাজেও ব্যবহার করা সম্ভব। সর্বোচ্চ 300 কেজি অস্ত্র বহন করতে পারে বিমানটি। বাংলাদেশ এর আগের বছর জানুয়ারি মাসে এই বিমান কেনার জন্য রাশিয়ার সাথে চুক্তি হয়। ফোর্সেস গোল 2030-এর আওতায় রাশিয়ার সাথে বাংলাদেশের চুক্তি হয় এর আগের বছর 2014-র জানুয়ারিতে। সে সময় 24টি ইয়াক 130 কেনার সিদ্ধান্ত থাকলেও পরে তা কমিয়ে করা হয় 16টি। বিশ্বের অন্যান্য দেশেও এই মডেলের বিমান একাধিকবার দুর্ঘটনায় পড়েছে, যার প্রথম ঘটনাটি ঘটে 2006 সালের 26শে জুন। স্পট ছিল রাশিয়ার রায়াজান এলাকা। সেখানে বিধ্বস্ত হওয়া ইয়াক 130 থেকে 2 জন পাইলটই বিনা ক্ষয়ক্ষতিতে রক্ষা পেয়েছিলেন। এর পরের বড় দুর্ঘটনা ঘটে 2010 সালের 29শে মে, সেটিও রাশিয়াতেই। লিপেৎস্ক বিমান ঘাঁটিতে পরীক্ষার সময় বিধ্বস্ত হয় আরেকটি ইয়াক 130। সেখানেও 2 জন পাইলটই কোনো দুর্ঘটনা ছাড়াই রক্ষা পান। ইয়াক 130 প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে 2014 সালের 15 এপ্রিল রাশিয়াতেই। যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় এই বিমান, মারা যান 1 পাইলট। এর পরের মৃত্যুর ঘটনা ঘটে 2021 সালের 19 মে। বেলারুশ বিমান বাহিনীর ইয়াক 130 বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় 2 জন পাইলটের। এর ঠিক 1 বছর পর 2022 সালের 21শে জুন ইঞ্জিনে পাখি ঢুকে বিধ্বস্ত হয় মিয়ানমার বিমান বাহিনীর একটি ইয়াক 130। বর্তমানে রাশিয়া সহ বিশ্বের মোট 8টি দেশ ব্যবহার করছে ইয়াক 130।